বাংলাদেশের পুরো রাজনীতিটা মূলত একদিকে বিএনপি, অন্যদিকে জামাত এবং ইসলামপন্থী দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। ছোট ছোট যে দলগুলো বিভিন্ন সময়টিতে যারা বিএনপির সঙ্গে থাকতো, আওয়ামী লীগের সঙ্গে থাকতো, জামাতের সঙ্গে থাকতো, এখন তাদের একটা বিরাট অংশ জামাত নিয়ে এসছে। বিএনপি মাঠে কার্যত একা। হাতে গোনা 2-4টা ছোট ছোট দল আছে, এরাও আলটিমেটলি 2-3 মাস পর যদি এভাবে থাকে তারা থাকবে না, তারা জামাতের সাথে চলে আসবে। পরিস্থিতিটা হলো এটা, রিয়েলিটিটা বিএনপি লোকজন বুঝতে পেরেছে। ফলে সংঘাতটা অনিবার্য। বিএনপি এবং জামাতের যে সংঘাত, রাজপথের সংঘাত, এটা একেবারে অনিবার্য। এই গেল এক। 2 নম্বর হলো যে আমাদের 1991 সন থেকে আজ অবধি 35 থেকে 36 বছর দুটো রাজনৈতিক দল তারা মনে করছে ঠিক আমেরিকার মতো বা ইংল্যান্ডের মতো যে এই পুরো বাংলাদেশটাই তাদের, নয় বিএনপি নয় আওয়ামী লীগ। বাকি যে রাজনৈতিক দলগুলো তারা অক্সিলারি ফোর্স হিসেবে বা সাহায্যকারী শক্তি হিসেবে তাদের তাবেদার হিসেবে থাকবে। তারা হাসতে বললে হাসবে, কাঁদলে বললে কাঁদবে। এটা হলো স্বাভাবিক। তো এই যে 35 বছরের যে মন মানসিকতা, এই মন মানসিকতার পর এই 2025 সনে প্রথম এই মানসিকতার উপর আঘাতটা আসছে যে একদল তো গেছে চলে, এখন শুধু মাঠে আছে বিএনপি। তো বিএনপি মানে ইউ আর নট দ্য লর্ড, তোমরা লর্ড নও বা তোমরা আমাদের কথা শুনতে হবে। তো এই প্রথম রাজনৈতিক দলগুলো দাঁড়িয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো যে আরেকটা আপনি চিন্তা করেন যে একেবারে খোলামেলাই বলি, আপনি ধরেন এই যে আমরা তালেবান বলি, তালেবান কি ছাত্র। তো এখন মোল্লা ওমর একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। আমাদের যদি মোল্লা ওমরের সামাজিক অবস্থান ধরেন তাহলে আমাদের চরমোনাই শায়েখে চরমোনাই যে পীর সাহেব, তিনি অনেক ঊর্ধ্ব স্তরে মোল্লা ওমরের তুলনায়। কিংবা শিক্ষক হিসেবে যদি আসিফ নজরুলকে ধরেন তাহলে মোল্লা ওমরের আব্বা এর হবে আর কি। এখন এইরকম মাদ্রাসার ছাত্রদেরকে, তালেবানদেরকে সংগঠিত করে একজন মোল্লা ওমরের নেতৃত্বে ওখানে রাশিয়ান বাহিনীকে পরাজিত করে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত করেছে কারা? আমেরিকা। তো সেখানে আপনি যদি ধরেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এত বিশ্ববিখ্যাত একজন মানুষ, সমাজ, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা আছে, এবং এই যে ছাত্ররা যাদেরকে তাচ্ছিল্য করছি, ছাত্র বলে, শিশু বলে, আপনি যদি আফগানিস্তানের তালেবান ছাত্রদের চিন্তা করেন সেই তুলনায় এরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এক একজনে। তো এর পিছনে যে আমেরিকার যে শক্তিটি আছে, সেই শক্তিটা নিয়ে যে পোলারাইজেশন হচ্ছে, আমাদের সিনিয়র যারা রাজনীতিবিদ নেতৃবৃন্দ রয়েছেন তারা এখন ওইটার ওজন করতে পারেননি। ওজন করতে না পারার কারণে আগামী দিনে ইন্দো মার্কিন সম্পর্ক, ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক, এই টোটাল সম্পর্কের সঙ্গে সঙ্গে স্থানীয় রাজনীতি, এবং স্থানীয় রাজনীতির সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এদের যা কিছু আছে এইগুলোর যদি সুন্দরভাবে একটা সমীকরণ আমরা না করতে পারি তাহলে নির্বাচনের আশা করা তো সম্ভবই না, বরং একটা অনিবার্য যে সংঘাত এবং সংঘর্ষ। আপনি চিন্তা করেন যে সালাউদ্দিন সাহেব যখন ওনাকে বললেন যে ওনার 2টা দাঁত মোবারক শহীদ হয়ে গেছেন, তো কথাটা কতটা ক্রোধ থেকে। আবার যখন তারেক রহমান সাহেবকে নিয়ে বুয়েটের মতো জায়গাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে যে অশ্লীল অশ্রাব্য স্লোগানগুলো হয়েছে, এটা বাংলাদেশে কখনো হয়নি। আবার এটার অ্যাগেনস্টে বিএনপির নেতাকর্মীরা যে সকল স্লোগান দিচ্ছে তাও বাংলাদেশ কখনো হয়নি। ফলে কি হচ্ছে দেখেন, যে কোনো একটা মানে শারীরিক আঘাত করার আগে মানুষ চোপা চালায়, মানে মুখ চালায়, মুখে যত সম্ভব গালাগালি করে। তো এই যে গালাগালিগুলো হচ্ছে, এটা হলো প্রত্যেকটা লোক তার হাতকে শক্তিশালী করছে, বুক ডাউন দিচ্ছে, যে আপনার সঙ্গে কুস্তি লড়ার জন্য, আপনার নাক ফাটানোর জন্য, আপনাকে মার দেওয়ার জন্য তারা রেডি হচ্ছে, এবং সেই জিনিসটা বুঝতে হবে আর কি।